শফিক ভাই, আপনাকে নিয়ে নানান ধরনের আলোচনা হয়, কারণ আপনার কথাকে সবাই প্রফেসর ইউনূসের কথা মনে করেন, কারণ আপনি প্রফেসর ইউনূসের মুখপাত্র বা প্রেস সেক্রেটারি, এবং যেহেতু উনি প্রেস কনফারেন্স বা গণমাধ্যমের সঙ্গে, দেশীয় গণমাধ্যমের সঙ্গে খুবই কম কথা বলেন, আপনার সঙ্গে আমাদের কথাবার্তা বলার সুযোগ হয়। প্রশ্নটা আসছে আপনার নিরপেক্ষতাকে কেন্দ্র করে। সরকার নিরপেক্ষতা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, বিএনপি প্রকাশ্যেই তুলেছে, এবং সেটি শুরু হয়েছিল 28 ফেব্রুয়ারি, যখন একটি নতুন দলের শুভ সূচনা হলো। নাহিদ ইসলাম, যিনি এই আন্দোলনের পোস্টার বয় যাকে আমরা বলতাম, তার একটি রাজনৈতিক দল করলো নাগরিক পার্টি, তাকে শুভকামনা জানিয়ে আপনি এক ধরনের তাকে প্রশংসা করে বলছেন আপনি প্রত্যাশা করেন এরকম হতে পারে নাহিদ একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। ধরেন গণ অধিকার পরিষদের একজন বলছে আমাকে নিয়ে তো কোনোদিন শফিক ভাই বলেননি, বা ধরেন জোনায়েদ সাকির দলের কাউকে নিয়ে তো বলেন নাই, বা তারেক রহমানকে নিয়েও তো আপনি বলেন নাই, নাহিদকে নিয়ে কেন বললেন? এবং এটা আপনার কি সামনে এই স্টেটমেন্টটা আছে? আমি যেটা লিখেছি, আমি ফেসবুকে যেটা পোস্ট করেছি, আপনি কি এটা পড়েছেন? জি, পড়েছি। আমি ওইখানে কি বলেছি? আমি বলেছি যে নাহিদের বয়স 26। এই 26 বয়সেই সে একটা একটা পৃথিবীর একটা অভূতপূর্ব একটা আন্দোলনের অভ্যুত্থানের সে নেতৃত্ব দিয়েছে, এবং আমি বলেছি যে তার পলিটিক্সে আরও সে কয়েক দশক হয়তোবা থাকবে। এবং পরের যে সেন্টেন্সটা, সেটা আমি বলেছি যে গড নোস, খোদা জানে, যে উনি হয়তোবা একদিন দেশের প্রাইম মিনিস্টার হতে পারে। এখানে কিন্তু আমি আমার এক্সপেকটেশন বলছি যে আমি চাই যে উনি হোক, এটা বলি নাই। গড নোস উনি হতে পারেন। আপনি যদি দেখেন এখানে আমি একদমই নাই। এখানে যেটা হচ্ছে যে তারকে ঘিরে যে এক্সপেকটেশনটা মানুষের, একদিন ওনার বয়স 26, উনি 76 বছরেও প্রাইম মিনিস্টার হতে পারেন। ইয়াস 50 ইয়ার্স, 5টা দশক তার কাছে আছে না অনেকে এই বয়সে, যে পরিণত বয়সে। তো এইটা বলাটার মধ্যে তো কোনো নাই। আমি এই লেখাটা আমি যখন লিখি, আমি ইভেন একটা সুপ্রিম কোর্টে একটা লয়ারকে আমি পড়েও শুনেছি, দেখেন যে এটা কি দিচ্ছে, এটা কি আমার পার্শিয়ালিটি কি, আমার ইম্পার্শিয়ালিটি করে কিনা। বললো যে নাথিং রং। কেন আমি যদি লিখতাম যে আমি চাই উনি একদিন প্রাইম মিনিস্টার হবেন, তাহলে আপনি বলতে পারেন যে আই এম সাইডিং উইথ হিম, আই এম ব্যাকিং হিম। আমি তো সেটা বলছি না, আমি বলছি গড নোস শব্দটা, কিন্তু আমি আবার বলছি খোদা জানে। না, একটা মানুষের তো টুইস্ট। আমরা কদিন আগে নাহিদ ইসলাম ওয়াজ নোওয়্যার। জুলাইয়ের আগে আপনি চিনতেন? আমি কতটুকু আমি চিনতাম, আমি তাকে 2000 চিনতাম তার ডাকসু নির্বাচনের সময়। হ্যাঁ, ওই আমি আপনি ধরেন যে আমরা যারা সাংবাদিক তাকে হয়তো বা 2018-19 থেকে কিছুটা চিনি, বাট বাংলাদেশের কে চিনত ওনাকে? সে আলোকে কথা। এখানে আপনি এটাকে নিয়ে টুইস্ট করার কিছু নাই, এটাকে নিয়ে আমি করছেন, এটা নিয়ে যারা এটা বড় বড় রাজনৈতিক দলরাই বলছে, যারা এটা করছে তারা আমার অরিজিনাল স্টেটমেন্টটা পড়ে নাই। আমি একদম সুস্পষ্টভাবে লিখেছি। কিন্তু শফিক, আপনি তো সাংবাদিকতা দীর্ঘদিন করেছেন এবং খুবই ক্রিটিক্যাল সাংবাদিকতাও করেছেন, ফলে আপনার কাছে কি সত্যি সত্যি মনে হয় না এই যে ধরেন এই নতুন দলটার প্রতি সরকারের এক ধরনের সিম্প্যাথি আছে? কারণ গণ অভ্যুত্থানের কারণ তারা নেতৃত্ব দিয়েছে, সেসব কারণে হলেও না, আমার মনে হয় না। বাট এদের তিনজন তো একজন তো গভর্নমেন্টে ছিলেন, এখন উনি চলে গেছেন। ছাত্রদের মধ্যে 2 জন গভর্নমেন্টে আছেন, তো গভর্নমেন্টের ছাত্রদের সাথে একটা সম্পর্ক আছে, সবাই তাদেরকে ভালো জানেন। কিন্তু আপনি দেখবেন যে গভর্নমেন্টের পলিসি কি, এমনভাবে আমরা কোনো পলিসি নিচ্ছি যেটা স্টুডেন্টদেরকে হেল্প করছে, বা এমনভাবে আমরা পলিসি দিচ্ছি যাতে এনসিপিকে কোনো ধরনের অ্যাডভান্টেজ দিচ্ছে আপনি যদি এই জায়গাগুলো আমরা সবাইকে বলি, আপনারা বলেন যে আমরা এমন কি পলিসি নিলাম, আমি এমন কি মেজার নিলাম যেটাই আপনি বলতে পারেন যে আমরা এই পার্টিকে আমরা পক্ষপাতিত্ব করছি বা তাকে আমরা ব্যাকিং করছি। এখানে কোনো কিছু নাই, বরঞ্চ স্টুডেন্টরা ধকেন প্রেসিডেন্টের স্যাকিং চেয়েছিলেন, প্রেসিডেন্টকে রিপ্লেস করেছিলেন। কিন্তু আমরা প্রফেসর ইউনূস দেখেছেন বা সবাই মিলে যখন দেখেছে যে না এখানে কনসেনসাস নাই, তো সেই জায়গাতে সরে আসা হয়েছে। ঠিক তেমনি জুলাই প্রোক্লেমেশনের ক্ষেত্রেও দেখেন কনসেনসাস নাই, এখনও কিন্তু এটা এখনও ড্রাফটিং হয়নি। ড্রাফটিং হয়েছে বাট এটা চূড়ান্ত হয়নি। তো যেই জিনিসগুলো কনসেনসাস হচ্ছে সেখানেই ইন্টারিম গভর্নমেন্ট আছে। যেটা হচ্ছে কি, আপনি যেগুলো অ্যাকুজেশন হচ্ছে বেশিরভাগই বায়বীয়, ওটার কোনো আপনি রিয়েল এভিডেন্স নেই। আপনি যদি এভিডেন্স আনেন যে না আমরা এই কাজটা করেছি হুইচ হ্যাজ সাইডেড উইথ দিস এনসিপি, উইথ দিস পার্টি, তাহলে আপনি বলতে পারেন।
তা আমি সোফার এই পর্যন্ত আমরা দেখি না। আর অনলাইনে আমরা যে স্টেটমেন্টগুলো দিই এটা এমন কিছু না, আপনিও দিতে পারেন। আপনি কি একজনকে গুড উইশ করতে পারেন না, যে না আমি গুড উইশ করি যে একদিন। আমি এটা রেজা কিবরিয়ারে আমি 3 বছর আগে আমি বলছিলাম, আমি 2.5 ঘন্টার একটা সাক্ষাৎকার নিয়েছি, নেওয়ার পর আই ওয়াজ সো ইমপ্রেসড তার এই সাক্ষাৎকারে। হ্যাঁ, তারপরে আমি এসে একটা বড় একটা ফেসবুকে পেজ দিয়েছি। আমার মনে হচ্ছে যে ওয়ান ডে ইউ উইল বি এ প্রাইম মিনিস্টার। তখন তো আপনি প্রজাতন্ত্রের কর্মকর্তা না, ছিলেন। আমি প্রজাতন্ত্র, এটা এই জায়গাটাতেও আপনি দেখেন আমি প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও আমি যে লেখাটা লিখছি, আপনি আমার ওয়ার্ডিংটা ধরেন, আপনি এটাকে নিয়ে কাউকে দেখান যে দেখেন এখানে আমার কোনো পক্ষপাতিত্ব আছে কিনা। এবং আমি এটা লেখার সময় যথেষ্ট চিন্তা করে আমি এই শব্দগুলো লিখেছি।